ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠা সাম্প্রতিক অ্যানাউন্সমেন্ট দিয়েছে, সেইখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্রিয়েটররা এই নীতির আওতায় পড়ে গেলে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে জোরে পড়ে যাবে। আর কেন বললাম, পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। মেটার অ্যানাউন্সমেন্টে যা বলেছে, স্প্যাম যে কন্টেন্ট গুলা তারা খুব কেয়ারফুলি এগুলো হ্যান্ডেল করবে। স্প্যাম যে কন্টেন্ট গুলা সেগুলো ফেসবুক থেকে ভ্যানিশ করে দেওয়া হবে। আর যারা স্প্যাম কন্টেন্ট দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড দিয়েছিলেন, এমনকি তাদের ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল দুটোই ভ্যানিশ হয়ে যেতে পারে এবং মনিটাইজেশন রিমুভ হয়ে যেতে পারে। আর এইটা যদি হয়, বাংলাদেশের ম্যাক্সিমাম ক্রিয়েটররা ফেসবুক থেকে ভ্যানিশ হয়ে যাবে। আর স্প্যাম কন্টেন্ট গুলো কি সেগুলো তো আপনারা বুঝে নেই। যেমন ধরুন, নিজে কন্টেন্ট তৈরি না করে অন্যের একটি কন্টেন্ট এনে নিজে ফেস রিভিল করে ফেসবুকে আপলোড করে দেওয়া, এটা কিন্তু ফেসবুকে স্প্যাম হিসেবে কাউন্ট করে। আবার অন্য জনের ছবি এনে আপনারা অ্যাডজাস্ট করে ভিডিও আকারে সেটা ফেসবুকে পাবলিশ করছেন, সেটাও কিন্তু ফেসবুক স্প্যাম হিসেবে কাউন্ট করে। আবার অনেক ক্রিয়েটর আছে যারা ফেমাস, তাদের ভিডিও এনে কাটসাট করে নিজের ফেসবুক পেজে আপলোড করে দেয় এবং সেই ভিডিও থেকে হাজার হাজার রিচ এবং হাজার হাজার ফলোয়ার তারা গেইন করছে। কিন্তু একটা সময় গিয়ে সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে সে আবার নিজের মতো কাজ করে যাচ্ছে। তো এই ধরনের কাজ করে যদি আপনি নিজেকে উপরে নিয়ে যেতে চান, দেন ইউ মেক দ্য রং ডিসিশন। আপনি ভুল পথে হাঁটছেন। ফেসবুকের আগের পলিসি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। বর্তমান যে পলিসি, সেই পলিসি অনুযায়ী কাজ করতে গেলে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ইভেন আপনার ফেসবুক মনিটাইজেশনও আপনারা কোনো সময় পাবেন না। ফেসবুক প্রোফাইলে ওরা ব্যানিশ করবে। আবার অনেকেই যে কাজটি করে থাকে, খুব আকর্ষণীয় একটি টাইটেল দেয় এবং সেই টাইটেলের সাথে ভিডিওর কোনো মিল নেই এবং ভিডিওর সাথে টাইটেলের কোনো মিল নেই। আপনি টাইটেলে বলেছেন এক এবং ভিডিওতে করেছেন অন্যরকম, সেটাকে কিন্তু ফেসবুক স্ক্যাম হিসেবে ধরবে। এবং মেটা এটাও বলেছে, ফেসবুকের ক্যাপশন কিন্তু এতটা বড় হওয়া যাবে না, আপনাকে শর্ট ক্যাপশন ইউজ করতে হবে ফেসবুক পোস্টের টাইটেলে। আবার অনেকে আমরা এই কাজটি করে থাকি, ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আমরা অনেকগুলো হ্যাশট্যাগ ডেসক্রিপশনে ইউজ করে থাকি, সেটা কিন্তু ফেসবুকে স্ক্যাম হিসেবে ধরে, বিশেষ করে ফেসবুকে। আবার অনেকে আমরা এই কাজটি করে থাকি, ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য ভিডিও ডেসক্রিপশনে আমরা হিউজ পরিমাণ ট্যাগ ইউজ করি। মূলত আমরা যে হিউজ পরিমাণ ট্যাগ ইউজ করি সেটা কিন্তু ফেসবুকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনি ট্যাগ ইউজ করতে পারবেন 1 থেকে 5। আপনার যদি 5টার অধিক কোনো ট্যাগ ইউজ করেন, সেটা কিন্তু ফেসবুকে স্ক্যাম হিসেবে কাউন্ট করে। আর এইভাবে যারা ফেসবুকে ভিডিওতে ভিউ বাড়িয়েছেন, রিচ বাড়িয়েছেন, একটা সময় গিয়ে দেখবেন তাদের ভিডিও রিচ এবং ভিউ ফেসবুক ডাউন করে দিয়েছে, ইভেন মনিটাইজেশনও চলে যেতে পারে। আবার এক শ্রেণীর লোক আছে যারা করে কি, ধরেন আপনি একজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটর, আবার সেখানে এসে বলে ফলো দিলে ফলো ব্যাক পাবেন, 100% ফলো ব্যাক দিব, এসব উটকো টাইপের পোস্ট করে এবং সেখানে কমেন্ট করে ফলো দিলে ফলো ব্যাক পাবেন। যারা ফেসবুকে এসে এইসব ধরনের পোস্ট করে, বা তাদেরকে ফেসবুক স্ক্যাম হিসেবে কাউন্ট করে। আর এটা করলে ফেসবুক আগে ছেড়ে দিত, কিন্তু এখন যে পলিসি, সেই পলিসি অনুযায়ী ফেসবুক এটাকে এখন ছাড় দেয় না। ফেসবুকের একটি পূর্বের পলিসি ছিল, তারা চাচ্ছে সেই পলিসিতে আবার রিকভার করতে। অর্থাৎ একটা সময় ছিল ফেসবুকের, সেটা হচ্ছে কেউ যদি কোনো কন্টেন্টের প্রতি ইন্টারেস্টেড হয়, সেটা তার সামনে শো করাতো, বাট পরবর্তীতে তারা এই নীতিটিকে পরিবর্তন করে। কেউ যদি তাদের কন্টেন্টে ইন্টারেস্টেড নাও থাকতো, তাহলে তাদের সামনে সেটাকে শো করাতো। বাট ফেসবুক এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে খুব ঝামেলায় আছে, সেজন্য ফেসবুক চাচ্ছে তারা আগের সেই পলিসিতে ব্যাক করতে। অর্থাৎ আপনি যে কন্টেন্টের প্রতি ইন্টারেস্টেড না, ফেসবুক এখন থেকে আপনাকে সেই কন্টেন্ট গুলো আর সামনে শো করাবে না বা রিকমেন্ডেড করবে না। তাহলে এখন যেটা হচ্ছে, অনেকে এখন আলতু ফালতু কন্টেন্ট ক্রিয়েট করে। যেমন ধরুন, এখন কেউ খাইতে বসলে, দেখুন ভাই খাইতে বসছি, এই দেখুন ভাই আমি ওয়াশরুমে যাচ্ছি, এই দেখুন আমার জামাই ঘুমাচ্ছে, এই ধরনের কন্টেন্ট, এই ধরনের হাবিজাবি কথা বলে এবং এই হাবিজাবি কথা দিয়ে তারা কন্টেন্ট তৈরি করে। যারা এসব হাবিজাবি কথা বলে কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের জন্য এই পলিসিটা খুব খারাপ সময় বয়ে আনবে, কারণ এই ধরনের কন্টেন্ট এখন ফেসবুক রিকমেন্ডেড করবে না। সেই ক্ষেত্রে দেখা যাবে ফেসবুকের রিচ কমে গেছে, ফলোয়ার কমে গেছে, ভিউ কমে গেছে। এই সমস্যাটা এখন অনেকেরই দেখা দিবে, আর ইনকাম তো হবেই না। আবার কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে আরেকটা শ্রেণী রয়েছে, যারা সামনে যা পায় তাই নিয়ে ভিডিও করে ফেসবুকে আপলোড করে দেয়। এখন দেখবেন যে একজন টিপস এন্ড ট্রিক্স নিয়ে কথা বলতেছে, একটু সময় দেখবেন যে একটা ব্লগিং ভিডিও আপলোড করে ফেলছে, আবার একটু পরে দেখবেন যে অন্য একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করে ফেলছে। মানে যা পাচ্ছে তাই নিয়ে সে কন্টেন্ট তৈরি করছে, মাল্টিপল নিশ নিয়ে সে কাজ করে যাচ্ছে, মাল্টিপল ভিডিও সে তৈরি করে ফেসবুকে আপলোড করছে। এটা কিন্তু ফেসবুক একদমই রিকমেন্ডেড করেন। যারা এই ধরনের কাজ করে, তাদের পেজে রিচ এনি টাইম ডাউন করে দিবে ফেসবুক। আচ্ছা, আপনি কি জানেন ফেসবুক আসলে আপনার কাছে কি চাই? ফেসবুক চাই অথেন্টিক ক্রিয়েট, যারা কিনা একটি ক্যাটাগরি নিয়ে কাজ করবে, একটি নিশ নিয়ে কাজ। আপনি যদি ব্লগিং করেন তো আপনি ব্লগিং করেন, আপনি যদি টিপস এন্ড ট্রিক্স দেন তাহলে আপনি টিপস এন্ড ট্রিক্স নিয়ে কথা বলেন, যদি আপনি ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে আপনি ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করেন। একটি নিশ, আপনি যদি একটি নিশ নিয়ে কাজ করেন, ফেসবুক আপনাকে 100% রিকমেন্ড করবে।
করবে। ফেসবুকে যদি আপনি মাল্টিপল নিশ নিয়ে কাজ করেন তাহলে আপনি কোনো সময় অগ্রসর হতে পারবেন না, অথচ আপনি দিন দিন ডাউন হয়ে যাবেন। আপনাকে ফেসবুকে একটি নিশ নিয়ে কাজ করতে হবে, একটি ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। যারা ফেসবুকে একটি নিশ নিয়ে কাজ করে তাদের কিন্তু ফেসবুক বেশি প্রাধান্য দেয় এবং তাদের ভিউ এবং রিচ সবকিছু ঠিক থাকবে এবং ইনকামও। এবার যাই কাদের লস হচ্ছে কাদের লাভ হচ্ছে। যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, পরিশ্রম করে কন্টেন্ট ক্রিয়েট করছেন, তাদের কন্টেন্টের কোনো ঝামেলা নেই। বাট যারা হাবি যাবে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করছিলেন, ভিউ বাড়িয়েছিলেন, ভিউ এর দান্দা করছিলেন, তাদের কিন্তু এটা কমে যাবে। এই হচ্ছে মূলত ফ্যাক্ট। তো আমরা আশা করি আবারও একটি সুস্থ প্ল্যাটফর্ম ফিরে পাবো। আর আর্নিং এর যে বিষয়টা, সেই বিষয়টা কমে গিয়ে একটা পর্যায়ে এসে যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে শুধু ফেসবুক এখন থেকে সাপোর্ট দিবে। তো এটা হলে আমার দৃষ্টিকোণ থেকে ভালোই। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো